শাস্ত্রজ্ঞায় প্রশান্তায় বেদান্ত প্রতিপাদিনে নমস্তু অবেদপদায় জ্ঞান বিজ্ঞান দীপ্তয়ে। আজ আমরা শ্রীরামকৃষ্ণ এই আমাদের বেদান্ত মঠের যে আসন, আমাদের প্রভু যেন আমাদের এক আসন পেতে দিয়েছেন। এ সত্য, মহাবিশ্বে অনেক জায়গায় শ্রীরামকৃষ্ণের এই আসন, তার প্রতিটা আসনে মহারাজ এবং সাধু সন্ন্যাসী সকলেই ঠাকুর সেই আসন পেতে লেগেছেন। তো আমরা শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে আজ ঠাকুর আমাদের শ্রবণ করাবেন। আমাদের মতো সাধারণ পাঠক বা সেবক তার মধ্যে সবার মধ্যে তিনি আজ আপনাদের জন্য শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে মেধা শক্তি, এই মেধা শক্তি আমাদের কি দান করছে? মহাবিশ্বে এই যে আমাদের যে আশা, এই আশা চলে আসা মায়ের গর্ভ থেকে এসে তখনই শিশুদের দেখে বুঝতে পারা যায় এই খুব খুব সুবুদ্ধিপূর্ণ হবে। যখন শিশুটি মায়ের কোল থেকে, মায়ের গর্ভ থেকে যখন মহাবিশ্বে পদার্পণ করে, সেই মুষ্টিবদ্ধ হাত, তার সেই মুষ্টিবদ্ধ হাত আর এই তার স্বয়ং শিশু কৃষ্ণের মতো যে হাত পা ছোড়া শুরু হয়। কতদিন সে তার সেই মায়ের উদরের মধ্যে কতদিন সে হাত পা ছড়েনি, আজ যেন হাত পা ছুটছে। সেই ধ্যান অনুভবে তখন শিশুটিকে বুঝতে পারা যায় ওর যে মেধা শক্তি, তার চিৎকার, তখনই সে যখন ও মা ও মা, তার যে উচ্চারিত কণ্ঠের আওয়াজ, কান্না, তাতে বুঝতে পারা যায় ও খুব ধীর স্থির নম্র হবে। তা আমাদের এই শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে আমাদেরও এই আশা ঠাকুরের কাছে, মায়ের কাছে, স্বামীজির কাছে আমরা কি বড় না? আমরা সেই শ্রীরামকৃষ্ণের যেন আমরা তার চরণাশ্রিত সন্তান। তিনি আমাদের কিভাবে বুদ্ধিমত্তা করে তুলবেন, ঠাকুর তার দেখে বুঝতে পারতেন এই সন্তানটি আমার হবে, এই সন্তানটা আমার, এই যেন আমার দিকে তাকিয়ে তার সেই
অপলক দৃষ্টি, তার চোখের পাতা আর নড়তে চায় না। ঠাকুর তো তার সন্তানদের দেখে যখন তারা প্রথম আসে তখন তিনি বুঝতে পারেন এর মধ্যে সেই মেধা শক্তি প্রকাশ। এই সেই ভারতবর্ষকে আমার নরেনের মতো অত না পারলেও শিক্ষা দেবে। আমার নরেন যেমন সেই সহস্র দল ভক্ত, আর এরাও কিন্তু তেমনি হবে। সে তো শিব শক্তি, আজ আমার আহ্বানে আমার কাছে আমাকে বারবার পরীক্ষা করে নড়ে আমার নড়ে চড়ে আমাকে নড়িয়ে নড়েন আমাকে নরঞ্চলন করিয়ে তবে তার বিশ্বাস আসলো। এমনকি মহাপ্রণামকেও, দেবী ভবতারিণীকেও তিনি প্রথম মা কালীকে মানতেন না। কি চঞ্চল, কি তার জিজ্ঞাসা, কি তার মেধা শক্তি। আমি বিশ্বাস করবো কেন? মা আমাকে প্রমাণ দিন যে আমি সেই। ঠাকুর আমাকে প্রমাণ দিন। এই যে তার মধ্যে প্রশ্ন, বারবার সেই প্রশ্ন। স্বয়ং অর্জুন যেমন বারবার স্বয়ং কৃষ্ণকে বলছে, তুমি কে প্রভু? প্রকাশ হও, প্রকাশিত হও। তখন একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে। সেই তো শ্রীমদ্ ভাগবত গীতা প্রশ্ন। আর কে উত্তর দেবে? উত্তর দেবে সেই আপন হৃদয়স্থিত ভগবান। তুমি না? তুমি আমার মেধা শক্তি, তুমি সেই আমার তীক্ষ্ণ বুদ্ধি। তোমাকে আমি অন্তর দিয়ে মানব। তুমি সেই গুরুর গুরু, মহাগুরু। তারপর যখন দেখছে অর্জুন আমি কেমন করে পারবো এই হত্যা লীলা, তখন ভগবান বিষ্ণু বলছে, তোমার ভাবনা হচ্ছে তুমি কি করবে? তুমি তোমার শক্তিতে অধিষ্ঠিত হও। আমি করব, আমি তোমার লক্ষ্য। তিনি তার বারবার তার উত্তরে শ্রীমদ্ ভাগবত গীতা। তাই তো অর্জুন হল সেই প্রশ্ন। আমরা মহাবিশ্বে যত প্রাণ, যত প্রাণী, সব কিন্তু সেই যেন এক অর্জুন ভাবাপন্ন। আমাদের মধ্যে জিজ্ঞাসা, কে তুমি? কে বা আমি? তুমি কে? তুমি উত্তর দাও হে ভগবান। দাও সবে গৃহ ছাড়া, লক্ষ্মী ছাড়া করে আমরা। কবিরা তাই বলেছে। আমাদের সেই তোমার অঙ্গনে নিয়ে চলো। বুদ্ধ
বুদ্ধি বুদ্ধি কে দেবে? কোন শিক্ষক? শিক্ষক তার ছাত্রের গতিবিধিটাকে প্রকাশ করে দেয়, সে উদাহরণ দিয়ে দেবে, বুঝিয়ে দেবে। অঙ্ক কি, অঙ্কের ফর্মুলা কি, সেটা সে বুঝিয়ে দেবে। যেমন আমরা ছোটবেলায় পড়তাম a plus b whole square, a square plus 2ab plus b square। এই যে ফর্মুলা, এই ফর্মুলাটা শিক্ষক মাস্টারমশাই তিনি দেবে। তারপর আমাকে বুঝে নিতে হবে কোন সেই এই ফর্মুলার মধ্যে তুমি আছো। হে হে জ্ঞানী, হে মেধা শক্তি, তুমি আমার মধ্যে প্রকাশ হও। এই আলো, তোমার আলো, তোমার বাতাস, তোমার মাটি থেকে যে আমার শরীর যে পোষাই হচ্ছে, এই শিক্ষা, শিক্ষা কি কেউ কাউকে দিতে পারে? শিক্ষা আপনি থেকে হয়। যারা বুদ্ধিমান, যে সমস্ত আমার স্টুডেন্ট গুলো, তাদের মধ্যে সকলে তার নিজের মধ্য থেকে প্রকাশ করে কেমন করে একটি অঙ্ককে বুঝতে হয়। সেই তো বুদ্ধি, তাকে প্রকাশ করতে হবে, সেই তো পরীক্ষা। আর সেই পরীক্ষার হাজার উদাহরণ সেই পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ মানব শক্তির জন্য, এই মেধা শক্তি দান করবার জন্য প্রত্যেককে শ্রবণ করিয়েছে সেই কথামৃতের মধ্য থেকে। তিনি সেই ভগবান বিষ্ণুর যেমন শ্রীমদ্ ভগবদ গীতা, তেমনি আমাদের সেই মেধা শক্তি তৈরি করে দেবে ওই পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ। তার স্নেহ দিয়ে, তার ভালোবাসা দিয়ে, তার কৃপা দিয়ে লালন পালন করে চলেছে মহাবিশ্বে এই শিশু, কুশীলব, এমনকি সকল ব্রহ্মচারী, সন্ন্যাসী, সকলকে তিনি সেই কৃপাময়। একজন ছাত্র, ছাত্রী, তারা যদি আপন বুদ্ধিতে নিজেকে অর্জন করতে না পারে, আপন শক্তিতে, আপন অনুভবের মধ্যে, যেমন ধ্যান, ধ্যান যেমন আপনা আপনি শরীরের উপরে সে জমে, কিন্তু তার জন্য ধীর, স্থির, নম্র, নমনীয়তা, পবিত্রতা, শ্রদ্ধা, ভক্তি নিয়ে নিজেকে সম্পূর্ণ অর্পণ করে তবে বুঝতে হয়। কোন দ্বিচারিতার স্থান নেই এখানে। ডিসিপ্লিন তোমাকে সেই বাবু হয়ে বসে তোমার স্কন্ধ সুন্দরভাবে সোজা থাকবে, তোমার ওই স্কেলিটন
পিঠের শিরটা সোজাসুজি থাকবে। তোমার চোখ থাকবে সেই এক দৃষ্টিতে, এক তোমার কল্পনার প্রদীপের দিকে। প্রজ্বলিত আগুন তুমি দর্শন করবে আর ভুলে যাবে। ভুলে যেতে হবে নিজেকে, নিজের চিন্তা ভাবনা, দুশ্চিন্তা, অশুভ সব কিছু ছেড়ে দিয়ে যেন এক মহাশূন্যে আমি ভাসমান অবস্থায় বাবু হয়ে বসে সেই আকাশ পানে চলেছি, মহাশূন্যের পানে সকল কিছু ছেড়ে দিয়ে, সমস্ত চিন্তা থেকে মুক্ত হয়ে, নিজেকে ভুলে গিয়ে আমি সেই তোমার স্পর্শ, আমি সেই তোমার পরম প্রিয় সন্তান। এইভাবে নিজেকে আধ ঘন্টার জন্য নিষ্পাপ, পবিত্রতা, তারপর যখন দেখবে সেই সকল কিছু নিজেকে উজাড় করে দিয়ে একদম একটা মহাশূন্য, যেন একটা ভ্যাকুম, যেন একটা বিশাল শূন্যতার মধ্যে শরীর গিয়ে পৌঁছেছে। এখন ফিরে আসতে হবে না। তোমার সেই শক্তি, তোমার সেই রিঙ্গুগুলো, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য সব কেউ এখন আমাকে স্পর্শ করে নেই। পঞ্চেন্দ্রিয় সেও এখন নীরব হয়েছে। তোমার মধ্যে তৈরি হচ্ছে সেই অধ্যাত্ম বোধের মেধা শক্তি। সেই মেধা শক্তি সকল যেন একটা তরোয়াল যেমন সূক্ষ্ম ধার, মসৃণ ধার, এইরূপ তোমার বুদ্ধি তীক্ষ্ণ হবে, তীক্ষ্ণ তরোয়াল ধারের মতো। পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ সেই ধ্যান অনুভবে তোমাদের নিয়ে আসে। তবে সেই ধৈর্য ধরতে একজন ছাত্র, একজন ছাত্রী পাশাপাশি স্কুলে পড়ে, উভয়ের মধ্যে এক প্রতিযোগিতা। যে জানিস, মেয়েটি বলছে, আমি আমার মেধা শক্তির জন্য আমি ঠাকুরের দিকে তাকিয়ে থাকি। আর ছেলেটিকে বলছি, তুই কোন দিকে তাকিয়ে থাকিস? বললো, আমি শ্রীমান সারদার দিকে তাকিয়ে থাকি। বলে, হ্যাঁ, তোমার নাম শ্রীহরি আর আমার নাম ক্ষেমঙ্গিনী। আমি ঠাকুরের দিকে তাকিয়ে থাকি, তো আমার মেধা শক্তি, আমার বুদ্ধি, আমার তীক্ষ্ণতা, আমাকে তুমি হারাতে পারবে? ও বলছে, নিশ্চয়ই পারবে। আমি মায়ের সন্তান,
মায়ের দিকে তাকাই, ঠাকুরের দিকেও তাকাই, তবে মায়ের দিকে, মায়ের চোখের দিকে আমি দেখি মা আমাকে খুব তাড়াতাড়ি সন্তুষ্ট করে, শান্ত করে, আমার সমস্ত লেখা তৈরি করে দেয়, আমার অঙ্ক মা মুছিয়ে দেয়। আমি মা উচ্চারণ করতে খুব ভালো লাগে, তাই আমি সারদা মায়ের দিকে তাকিয়ে থাকি। আর মেয়েটি বলছে আমি ঠাকুরের দিকে তাকাই, তিনি তো সেই পিতা, তিনি সেই পরম পিতা। তা দুই বন্ধুতে পরীক্ষার এক চ্যালেঞ্জ। ও বলছে দেখ, আমি শ্রীরামকৃষ্ণের ধ্যানে বসে আমি আমার সকল শক্তি পাই। ছেলেটি বলছে আমিও পাই মায়ের শক্তিতে। আবার মাকে যখন ডাকি তখন আবার শ্রীরামকৃষ্ণ চলে আসে। তখন মেয়েটি বলছে আমিও যখন ঠাকুরকে ডাকি তখন তো মা না এসে পারে। ও তার মানে তুমিও ঠাকুরমা এবং শ্রীরামকৃষ্ণকে একসঙ্গে ডাকো? আমিও তো তাই। বলছে হ্যাঁ। এইভাবে দুই বন্ধু। ও বলছে তুমি আমাকে সকল কাজে সাহায্য করবে। মেয়েটি বলছে ঠিক আছে, আমি তো সব কাজ শিখে নিয়েছি, পড়াশোনা, ঘরের কাজ, আর তুমি কি তা পারো? বললো আমি ঠাকুরের খালি ঠাকুর ঘরের কাজগুলো পারি, আর বেশি অত পারি না। বলছে তাহলে তো তুমি ফেল করে যাবে। মেয়েটি বলছে না না, আমি ফেল করব না, তুমি ফেল করো। বলছে না, আমিও ফেল করব না। তো আমার লেখা পড়া, মেয়েটি বলছে সকল কিছু তিনি। আর ছেলেটিও বলছে মা আমার সকল কিছু তিনি। আমি মাকে বলি মা সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। মেয়েটি বলছে বাহ, আমিও এই কথাটা, এই গানের লাইনটা আমিও বলি। তাহলে আমাদের মধ্যে এই পরীক্ষা, এই যে কেন? তখন মেয়েটি বলছে এই যে এই পরীক্ষা আমরা যদি উভয়ের মধ্যে অবলম্বন করে থাকি, তাহলে আমাদের মধ্যে মেধা শক্তি তৈরি হবে, আরো বেশি আমরা সেই বুদ্ধিমান হব, মানুষকে সেবা করব, কর্মের মধ্য দিয়ে সহযোগিতা করব। ছেলেটিও বলছে আমিও এইভাবে তৈরি হব। তিনি তৈরি করছেন। মেয়েটি বলছে আমি মাস্টারমশাইকে জিজ্ঞাসা করেছি আমাকে এটা বুঝিয়ে দাও। মাস্টারমশাই বুঝিয়ে দিলেন না, বললেন তুমি চেষ্টা করো, তারপর আমি তোমাকে ওই অঙ্কটা বুঝিয়ে দেব। ভাগ্যি মাস্টারমশাই বুঝিয়ে দেয়নি। মাস্টারমশাই যদি বুঝিয়ে দিত তাহলে অঙ্কটা তো তখন হয়ে যেত, কিন্তু উনি বললেন কি, বললেন না, এটা তোমাকে পারতেই হবে।
তখন জিজ্ঞাসা করলাম পরম পুরুষ শ্রীরামকৃষ্ণকে, ঠাকুর এই এক দারুণ পরীক্ষা, এই পরীক্ষায় তুমি আমাকে উত্তীর্ণ করে দেবে তো? সে তার বন্ধুকে বলছে ঠাকুর বলেছে, হ্যাঁ হ্যাঁ সত্যি আমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ করে দেব। ছেলেটি বলছে, আমাকেও মা বলেছে আমি তোমার চেয়ে বেশি নাম্বার পাবো। তো আপন বুদ্ধিতে দুটো শিশু আপন ভাবে নিজেদের জেদের মধ্যে দিয়ে মানুষ হচ্ছে। এই না শ্রীরামকৃষ্ণের অন্তর কৃপা। শ্রীমায়ের তিনি তো সেই অন্তর্যামী। আজ আমরা সেই ধ্যান অনুভবে ঠাকুরের সম্মুখে বসব। তখন ওরা এসে শ্রীরামকৃষ্ণের একটি আশ্রমে গিয়ে দুইজনে দূরত্ব বজায় রেখে 3 ফুট দূরত্ব রাখতেই হবে কোভিড পরিস্থিতিতে। তখন দুইজনে দুই প্রান্তে ধ্যানে লিপ্ত, উভয়কে যেন নীরব চোখের দৃষ্টিতে, কেউ কাউকে দেখতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে সেই পরম পুরুষ শ্রীরামকৃষ্ণকে। আর নিরাকার ব্রহ্মের শক্তির মধ্যে তিনি রয়েছেন। আর রয়েছেন সেই মেয়েটিও তাই। শ্রীরামকৃষ্ণ শক্তির দিকে তাকিয়ে আছে, প্রভু তুমি আমাদের এই ধ্যান অনুভব দান করো। তারপর যেন উভয়কে যখন শরীরের মধ্যে সেই ধ্যান এসে আপনা আপনি জমেছে, তখন বলছে আমরা দুজনেই জয়ী হতে পারব। আমাদের এই যে আমাদের আপন ইচ্ছা, আপন শক্তি, আপনা আপনি বিকাশ হওয়া, এই যে যৌন শক্তির মধ্যে নিজেকে ডুবিয়ে রাখা, এই তো ধ্যান অনুভব। আর তার মধ্যে আমাদের শরীর মন শান্ত হবে, নীরব হবে। প্রকৃত আমরা সেই নীরবতার মধ্যে প্রবেশ করে খুঁজে বার করব কোথায় সেই শক্তি, জ্ঞান শক্তি, কোথায় সেই জ্ঞান মান্ড, কোথায় আমাদের সেই মেধা শক্তি। আজ আমরা এই ভাবনা নিয়ে ঠাকুর আজ তোমার চরণের সম্মুখে আহ্বান। শ্রীরামকৃষ্ণ তার যে পুঁথিতে, তার যে লীলা, সমস্ত লীলার মধ্যে মহারাজেরা যা প্রকাশ করে গেছেন, সেও সেই মহাশক্তির মেধা শক্তি তিনি দান করেছেন আমাদের পরিবেশনের জন্য, আমাদের শ্রবণের জন্য, আমাদের হৃদয় বুঝবার জন্য। তো আমরা যদি এইটুকু তার দর্শনের জন্য যদি জিদ করি, সকল বিষয়, শিক্ষা বিষয়, জ্ঞান বিষয়, পরীক্ষা বিষয়, আমাদের সেই মেধা শক্তি প্রতিটা ছাত্রের মধ্যে তা আপনা আপনি তিনি দান করবেন সেই পরম পিতা শ্রীরামকৃষ্ণ। এইটুকু বলে সকলকে ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে
তবে ছাত্রছাত্রীদের বলবো, তোমরা যারা শ্রবণ করছো প্রতিদিনের এই ধ্যান অনুভব, আর যারা দেখছেন আমাদের শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের এই চ্যানেল থেকে, তারা একটু সাবস্ক্রাইব করবেন, একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন। ছাত্রদের বলবো যাতে আরো অন্যান্য ছাত্ররা জানতে পারে। আর তোমাদের প্রশ্ন উত্তর কমেন্টে লিখবে, আমি চেষ্টা করব তা তোমাদের উত্তর দিতে। এইটুকু বলে ঠাকুরকে প্রণাম জানিয়ে এখানে শেষ করছি। তং রামকৃষ্ণং শিরসা নমামি, তং রামকৃষ্ণং শিরসা নমামি, তং রামকৃষ্ণং শিরসা নমামি। জয় রামকৃষ্ণ, জয় মা সর্বেশ্বরী, জয় স্বামীজির জয়, জয় স্বামী অবদান